মুসলমানদের উপর নির্বিচারে যখন গুলি চলেছিল তখন তারা ওই জালেমদের পক্ষ নিয়েছিল। আল্লাহ পাক দুনিয়াতে ছাড় দেয়, ছেড়ে দেয় না। তাদের সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাক এখন তাদেরকে ধরার মতো ধরেছে। তারা যে অন্যদেরকে দেখে হেসেছিল, এখন তাদেরকে দেখে অন্যরা হাসবে, এটা আল্লাহ সুযোগ করে দিছে। এজন্য মানুষ হিসেবে মনুষ্যত্ব থাকা এটা প্রত্যেকটা মানুষের জরুরি। কারো দুঃখে কেউ হাসবে না, এটা স্বাভাবিক। যদি কেউ হাসে, আল্লাহ ওই দুঃখ একসময় তার ঘাড়েও চাপায় দেয়, তার ঘাড়েও চাপায় দেয়। ওটা আপনার ইহুদি নাসারাদের জন্য মায়া লাগে, কিন্তু মুসলমানদের যদি মায়া না লাগে, বুঝতে হবে আপনার মন মানসিকতা মুসলমানের জন্য নয়, ইহুদি আর নাসারা বেঈমানদের জন্য। আজকে আপনার মুসলমান ভাইরা অত্যাচারে নিমজ্জিত, জায়গায় জায়গায় মার খায়, অপমানিত হয়, সেটা আপনার মায়া লাগে না। আর কোন জায়গায় কোন ইহুদি খ্রিস্টানরা বিপদে পড়ছে, এটার জন্য আপনার দিল কাঁদে। বুঝতে হবে আপনি মুসলমান না, আপনি ইহুদি খ্রিস্টানের গোলাম। একজন মুসলমান যদি কোনো জায়গায় আঘাত পায়, প্রত্যেকটা মুসলমানের গায়ে আঘাত লাগা, এটাই হলো মুসলমানের ইমানি দায়িত্ব। কারণ প্রত্যেকটা মুসলমান এক দেহ এক প্রাণ। মুসলমানের রক্ত, প্রত্যেকটা মুসলমানের রক্ত ভাই ভাইয়ের রক্ত। রাসূল বলেন এই কারণেই একজন আরেকজনের ভাই। এরা সাহাবা একরাম কুফরির বেলায় কঠোর থাকলেও তারা কিন্তু পরস্পর এত মহব্বত আর আন্তরিকতা ছিল, তাদের একজনের সামনে আরেকজন যদি কোনো বিপদে পড়তো, তারা রক্ত দিয়ে হলেও সেই বিপদ থেকে তাকে হেফাজত করত। আর আমাদের চোখের সামনে আমার মুসলমান ভাইকে আঘাত করা হয়, মারা হয়, দিনের বেলা দিন দুপুরে খুন করা হয়, আমরা দেখেও না দেখার ভান ধরে রাস্তা দিয়ে হেঁটে চলে যাই। অন্যায় ভাবে অনেকের উপরে আঘাত করা হয়, মারামারি হানাহানি অনেক কিছু চলে, আমরা এগুলা দেখেও না দেখার ভান ধরি। অথচ আমরা রাসূলের উম্মত দাবি করি নিজেদেরকে। উম্মত দাবি করা সহজ, উম্মত বনা অনেক কঠিন। উম্মত বনা অনেক কঠিন, দাবি করা সহজ। কেমনে হবেন? সাহাবা একরামদের মতো হন। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এটা তাদের একটা গুণ ছিল, তারা কুফরির বেলায় কঠোর। নামাজ পড়বেন না তো কঠোরতা আছে। বর্তমান সময় আমরা বাবারা, সন্তানরা নামাজ পড়েন, আমরা এই জায়গায় নরম। ফেসবুক চালাবে, মোবাইল চালাবে, হুন্ডা কিনে, এই জায়গায় কঠোর না, এই জায়গায় নরম। আর ওই জায়গায় আমরা নামাজ পড়তেছে না, ঘুম থেকে জাগতেছে না, কিরে ভাই, মা বলে আপনি নামাজের জন্য একটু জাগান না, বাবা আরো উল্টা বলবে উঠাও নামাজ পড়াও না, বাবা আরো বলে কিরে দরকার নাই, ঘুমাইছে মাত্র, এই সময় যদি তারা জাগায় দাও তার ঘুম ডিস্টার্ব হবে। অথচ এই জায়গায় দরকার ছিল কঠোর হওয়া, ঠিক না? এই জায়গায় দরকার ছিল কি করা? কঠোর হওয়া। কিন্তু এখানে সে কঠোর না, এখানে সে নরম। অথচ এই জায়গাটা নরম হওয়ার কারণে এই আদরের সন্তানটা বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। সকালবেলা আরামের ঘুম বাদ দিয়া আপনি যদি সন্তানকে জাগায় দিয়ে নামাজ পড়াই দিয়ে পাঠায় দেন, যদিও সাময়িক কষ্ট হবে সন্তানের, কিন্তু এই কষ্টের পরে চিরস্থায়ী জান্নাত মিলবে। এই জায়গায় আপনার একটু কঠোর থাকতে হবে। আর নয়তো এই সন্তান কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা বাপ তো আমাকে ভালো পথে চালায় নাই, সুতরাং জাহান্নামে যদি আমাকে দেওয়া লাগে, তুমি আমার পায়ের নিচে ওদেরকে ছোঁয়া দাও, ওদের গায়ে পাড়া দিয়া দিয়া তারপর আমি জাহান্নামে যাবো। এটা সন্তান আল্লাহর কাছে অজুহাত করে বলবে, চেয়ে বলবে। এই জন্য সন্তানের হাতে মোবাইল অথবা সন্তানের কাছে হুন্ডা না দিয়ে সন্তানকে কোরআন দেন, হাতের ভিতরে হাতে কোরআন দেন। এই সন্তান আপনার ব্যাপারে শিকায়ত করবে না, বরং সন্তান আপনাকে নিয়ে জান্নাতে যাবে। যদি দেখে আপনি জাহান্নামী, তো সন্তান বলবে আল্লাহ আমার মা বাপকে ছাড়া আমি জান্নাতে যাব না। আর যদি সন্তানকে এই শিক্ষা না দেন, সন্তান বলবে আল্লাহ আমার যেহেতু ভালো মতো চালায় নাই, তো শোয়া দাও, আমি পাড়ায় পাড়ায় তারপর জাহান্নামে যাব। এই জন্য এই জায়গাটায় কঠোর থাকেন। সাহাবা একরামের 2 নম্বর গুণ রুহামাউ বাইনাহুম, এরা পরস্পর ছিল মানবিক, পরস্পর ছিল হৃদ্যতা সম্পূর্ণ, পরস্পর ছিল একজন আরেকজনের প্রতি মুহিব্বিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, আপনি ওই সমস্ত সাহাবা একরামদেরকে দেখতেন, তারা রুকআন সাজদা, তারা সব সময় রুকু আর সিজদা করে। এ মুসলমান, আমাদের যুবকদেরকে নামাজের কথা বললেই বলে প্যান্টের ভিতরে সমস্যা আছে না নাই?
নামাজের কথা বললে, রোজার কথা বললে গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা। ইমানের কথা বললে কত রকম সমস্যা আছে, কিন্তু বিয়ার বাজনায় গান বাজনা করে ওইটার মধ্যে কোনো সমস্যা নাই। গুনাহের জায়গায় তার কোনো ঝামেলা নাই, কিন্তু নেকের কাছে যাবে তার কত সমস্যা। আসলে মূলত শয়তান তারে এমন ভাবে পিক আপ দিছে, ওই পিক আপে মরণ পর্যন্ত সে চলতে পারবে, যার কারণে তার জোর করেও দিনের রাস্তায় নেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবা একরামদের গুণ শুনেন। তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এরা রুকু দেয়, সিজদা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে। এরা আল্লাহ পাকের দয়া অন্বেষণ করে, আল্লাহর কাছে মাগফিরাত চায়। এটা হলো সাহাবা একরামদের গুণ। আরেকটা গুণ হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। এদের দিকে যখন তাকাবেন, চেহারার দিকে, সুন্দর কপালের দিকে দেখবেন এদের সেজদার কালা দাগ পড়ে আছে। অর্থাৎ এদেরকে দেখলেই বোঝা যায় এটা নামাজি, এটা সাহাবী। চেহারার ভিতরেই নামাজের দাগ। বর্তমান মানুষদের চেহারা দেখলেই মনে হয় শুয়োরের মতো, কেমন জানি ঘুষ খাইতে খাইতে চেহারাটা শুকরের মতো বানায় ফেলছে। সুদ খাইতে খাইতে চেহারা দেখলেই বোঝা যায় এটা ঘুষখোর, পেট দেখলেই বোঝা যায় এটা সুদখোর। ওর চেহারার হালতেই বলে কত মানুষের যে জায়গা নষ্ট করছে এই ব্যক্তি। দেখবেন চেহারা নূর বলতে কিচ্ছু নাই। ওরা জোর করে বেঁধেও মসজিদে নেওয়া যায় না, যাবে খালি বছরে একবার ঈদের নামাজে, আরেকবার সামনে। দেখেন আমাদের দেশের মানুষ যারা সমাজে স্পষ্ট প্রকাশ্যে ঘুষ, সুদ, চাঁদাবাজি, সন্ত্রাসী এদের সাথে জড়িত, আপনারা দেখবেন এদের চেহারার ভিতরে কোনো নূর তো নাই। হাতের ভিতরে একটা চেন লাগায় রাখছে, কানের ভিতরে দুল লাগায় রাখছে, একটু কোকড়া কোকড়া চুল, একটা বেল্ট লাগায় রাখছে। চেহারা দেখলেই মনে হয় এটা সন্ত্রাসের খালাতো ভাই। ওর চেহারাই বলে দেয় শিক্ষা আছে, মাগার ওই শিক্ষার সঙ্গে যদি কোরআনের সাহাবা একরামদের রং মিশ্রিত থাকতো, ওই ব্যক্তি কোনোদিন গুনাহের কাছেও যেতে পারতো না। এলাকার ভিতরে সুদের কারবারি লাগায় দেয়, ঘুষের কারবারি লাগায় দেয়, জায়গায় জায়গায় আশা, ব্র্যাক, হ্যান ত্যান, কত প্রকার যে জিনিস আছে। মানুষের ইবাদত নষ্ট করার জন্য ভিতরে ভিতরে সুদের কারবারি মুসলমানদের ভিতরে ঢুকাই দিয়েছে। 10,000 টাকায় 1,000 টাকা লাভ যদি না দেয়, তাহলে টাকা ধারই দিবে না, আছে না নাই? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? চেহারা দেখলে বোঝা যাইতে হবে এটা নামাজি। কারণ মানুষের অনেক সময় চেহারায় তার মুসলমানিত্ব প্রকাশ পায়, তার ভিতর যদি ঠিক থাকে উপর দেখলে প্রকাশ পাওয়া যায়, ঠিক না? আচ্ছা, ফল যদি কোনোদিন পচে ওটা বুঝেন কেমনে? উপরের ঘ্রাণ, দুর্গন্ধ আর কালার দেখে, ঠিক না?
কোন ফল, আম যদি ভিতরে পচে তাহলে দুর্গন্ধটা উপরেও ছড়ায়, আবার আম যদি ভিতরে পাকে এটার ঘ্রাণটাও উপরে ছড়ায়, ঠিক না? তাহলে কোন মানুষের উপরে যদি দেখেন ঘুষের গন্ধ, দুর্নীতির গন্ধ, চাঁদাবাজির গন্ধ, বুঝতে হবে ওর ভিতরটা পচে গলে শেষ হয়ে গেছে। আর যদি কোনো মানুষের উপরে দেখেন রাসূলের সুন্নতের ঘ্রাণ, সাহাবা একরামদের সুন্নতের ঘ্রাণ, তাহলে বুঝতে হবে ওর ভিতরটাও পচে নাই, পেকে গেছে আল্লাহর কোরআনের রঙে আর সাহাবা একরামদের রঙে। চেহারা দেখলে মানুষের বোঝা যায় কে আল্লাহওয়ালা কে শয়তানওয়ালা। এই কারণে আল্লাহ পাক সাহাবা একরামদের পরিচয় এভাবেই দিয়েছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। এদেরকে আপনি দেখবেন এদের কপালে সিজদার দাগ পড়া, ওদের চেহারায় আল্লাহ পাকের নূর ভরা, দেখলেই মনে হবে আল্লাহওয়ালা। যার চেহারাই দেখলে মনে হয় যে সে আল্লাহওয়ালা, বুঝতে হবে সে আসলেই ঈমানদার। আর যার চেহারা দেখলে কোনো নূর নাই, চেহারার ভিতরে গালের থেকে সিগারেটের গন্ধ, গাঁজার গন্ধ আসে, বুঝতে হবে ও শয়তানের বড় খালাতো ভাই। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা একরামদেরকে যে গুণ দিয়েছেন, এই গুণগুলা প্রত্যেকটা মুসলমানের ভিতরে ঢুকানো এটা ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। আপনার আমার সকলের এই গুণগুলো কয়েকটা, এখানে আমি কয়েকটা বললাম, এর ভিতরে এক নম্বর হচ্ছে আমরা কুফুরির বেলায় থাকবো কঠোর। আমাদের সামনে যদি কোনো অন্যায় আমরা দেখি, অন্যায়টা আমরা কোনোদিন সহ্য করব না, যেখানেই দেখবো সেখানেই প্রতিবাদ করব। অন্যায় যদি এলাকার চেয়ারম্যান করে, সমস্ত জনগণ মিলে চেয়ারম্যানের বিরোধিতা করে, এটা মুসলমানের দায়িত্ব। কেউ যদি এটাকে ভয় করে, ও মুসলমান দাবি করতে পারবে কিন্তু ইমানের পরিপূর্ণ ইমান তার ভিতরে নাই। কারণ তার সামনে অন্যায় চলে, যে অন্যায় করে আর যে অন্যায় সয়, এরা উভয়ে সমান অপরাধী। এই জন্য রাসূল বলেন, উনসুর আখাকা, এই তুমি তোমার ভাইকে সাহায্য করো। কিভাবে? জালিমান আও মাজলুমান। রাসূল বলেন সে জালেম হোক অথবা মাজলুম হোক, তুমি তোমার ভাইকে সহযোগিতা করো। সাহাবা একরাম প্রশ্ন করলেন, হুজুর ভাইকে যদি জালেম হয় কেমনে আবার সাহায্য করে? তো রাসূল বলেন, ওই জালেম যদি কোনো ব্যক্তির উপরে জুলুম করতে থাকে, তুমি তার জুলুমের হাতটাকে বন্ধ করে দিয়ে তার উপরে সহযোগিতা করো, কারণ ওই জুলুমের কারণে সে জাহান্নামী হবে। আর তুমি যদি তাকে সেখান থেকে বাঁচাইতে পারো, তাহলে তোমার এই সহযোগিতা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য সে জালেম হোক অথবা মাজলুম হোক, তোমার ভাইকে তুমি সাহায্য করো। কোনো বান্দা যদি আমাদের চোখের সামনে কাউকে জুলুম করে, আমরা ভাই হিসেবে ওই জালেমকে আমরা সাহায্য করব। কিভাবে? ভাই আল্লাহর রাস্তায় এই কাজটা করেন না, আপনি আল্লাহ পাককে ভয় করেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অন্যায়ের প্রতিবাদ করা লাগবে, এটা সহজ যাবে না। সুতরাং আমরা সেখান থেকে তাকে বিরত রাখার দ্বারা আমরা সেই জায়গায় সাহাবা একরামদের গুণ অর্জন করব। আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। শুধু কুফরি নয়, বর্তমানে কাফের ইহুদি খ্রিস্টানরা যতটুকু ইসলামের বদনাম করতেছে, তার চেয়ে বেশি বদনাম করতেছে মুসলমানেরা। ইহুদি নাসারারা বিরোধিতা করবে, এটা তাদের কাজ, কিন্তু ওরা যতটুকু না করে তার চাইতে বেশি করে আমাদের মুসলমানের সন্তানেরা। গান বাজনা আজকে ইহুদি নাসারারা করবে, এটা তাদের কাজ, কিন্তু মুসলমানরা করে কেন? এটা তো তাদের কাজ ছিল না, যেহেতু করতেছে ও ইহুদি নাসারার চাইতেও খারাপ। এই জন্য কুফরির বেলায় থাকবেন কঠোর। আর পরস্পর ভাই ভাই যখন থাকবেন, রুহামা উবাইনাহুম, মিলে মিশে থাকবেন। চাচতো ভাইয়ের সঙ্গে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করার কোনো সুযোগ নাই, মিলে মিশে থাকেন। নিজে পারলে মাজলুম হন, এরপরে অন্যের উপর জুলুম করেন না। ভাই আপন ভাইয়ের সঙ্গে বাড়ি, জায়গা জমি এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ করা কোনো প্রয়োজন নাই। আন্তরিক থাকেন, কারণ আপনি যদি ঠকেন আল্লাহ পাক আপনাকে জান্নাতে জিতায় দিবে ইনশাআল্লাহ। আর আপনি যদি দুনিয়াতে জালেম হন, ওই জায়গায় হেরে যাবেন। দুনিয়াতে হেরে ওই জায়গায় জিততে চাই, দুনিয়াতে জিতে ওই জায়গায় হাঁটতে চাই না। আমরা দুনিয়াতে হাঁটতে চাই, জান্নাতে জিততে চাই, ঠিক না? এই জন্য আমাদের এলাকায়, আমাদের সমাজে ভাই ভাইয়ের ভিতরে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে। ভাই বোনরা জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, বোন বিশেষ করে ভাইয়েরা বোনদেরকে জায়গা দেয় না, ঠকায়। বোনদের উপরে যেই পরিমাণে জুলুম নির্যাতন করে ভাইয়েরা, বিয়ে করার পরে এটা খুব কম মানুষ দেখা যায় যে যারা করে না। বাস জায়গা জমি কোনো মতে 5 লাখ টাকার জায়গায় 1 লাখ টাকা দাম দিয়ে বোনকে বুঝাই দিস, এটা জুলুম। এই জন্য নিজেরা পরস্পর আন্তরিক থাকা, রুহামা উবাইনাহুম, এটা সাহাবাদের গুণ। প্রত্যেকটা
সাহাবার গুণ যদি আমি আপনি বহন করি, গ্রহণ করি, ইনশাআল্লাহ আমাদের জন্য হেদায়েতের রাস্তা সঠিক হয়ে যাবে, সোজা হয়ে যাবে। এরপরে আরেকটা হইল আসারিস সুজুদ, চেহারায় সেজদার দাগ থাকা লাগবে, অর্থাৎ নামাজি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নামাজি হওয়া লাগবে। বর্তমানে মসজিদগুলো পাকা, কিন্তু মুসল্লি নাই। মুসল্লিকে যার এক পা কবরে চলে গেছে, সে কোনো মতে মসজিদে প্রত্যেক দিন যায় নামাজ পড়তে। আর যুবক যারা, এদের নামাজের কোনো বালাই নাই, নামাজ পড়েই না। জিজ্ঞাসা করবেন প্যান্টে একটু সমস্যা আছে, আগামীকাল পড়বানি। তো প্যান্টে কিসের সমস্যা? প্যাম্পাস কিনে দিবেন এদেরকে, এরা প্যাম্পাস পড়ুক। এত দামরা হয়ে গেছে, বয়স 30, 35, 40, এখনো মানে প্যান্টের ভিতরে প্রস্রাব করে, কেমন ফাজিল। অর্থাৎ প্যান্টে শিশু করছে, পানি নেয় না। আর এমন চিকন প্যান্ট পরে, যেটা পরার পরে দাঁড়ায় প্রস্রাব করা লাগে, বসার কোনো সুযোগ নাই। চিকন প্যান্ট, এই বাস যেরকম চিকন, ওর পাও এরকম চিকন দেখা যায়। অর্থাৎ প্যান্ট চিকন। গাধারে বলছে কে টাকা দিয়ে জেলখানায় ঢুকতে? এ টাকা দিয়ে জেলখানায় ঢুকা না। এমন জেলখানায় ঢুকা দরকার কি যে তুমি বসতে পারো না, দাঁড়াইতে পারো না, নড়তে পারো না, কি দরকার? পড়তেছে এটা। আবার শুধু তাই না, এটাকে দাম দিয়ে পড়তেছে। 4-5 হাজার টাকা দিয়ে ওই সমস্ত প্যান্ট বলে মানুষ কিনে, কম দেখি অবস্থা। অথচ 150 টাকা দিয়ে কত সুন্দর ভালো পায়জামা পাওয়া যায়, এটা পরে না 5,000 টাকা দিয়ে জেলখানায় ঢুকে। সব উল্টা পাল্টা হয়ে গেছে দুনিয়া। এই জন্য আমাদের চেহারায় যেন সেজদার চিহ্ন প্রকাশ পায়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা একরামদের গুণ হিসেবে বর্ণনা করেছেন। আমাদের মুসলমানদের গুণও থাকা চাই, ঠিক না? প্রত্যেকটা মুসলমানের গুণ থাকবে এটা, তারা তাদের সেজদার জায়গাটায় সেজদার দাগ লাগায় দিবে, অর্থাৎ নামাজ পড়বে রাত